বর্ষে ভর্তি হবে তোমাদের ভর্তি পরীক্ষার সাজেশন এবং অনার্স প্রথম বর্ষের এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটিকে। জাতীয় বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে অর্থাৎ তোমরা যারা অনার্স ভর্তি হবে তোমাদের তো অনার্স ভর্তি পরীক্ষা দিতে হবে, তাই না? তো তোমাদের এই ভর্তি পরীক্ষা কোন সিলেবাসে হবে বা তোমাদের ভর্তি পরীক্ষায় কত নম্বর হবে, কোন কোন সাবজেক্ট থাকবে এবং কোন সাবজেক্টে কত নম্বর থাকবে, তোমাদের পাস মার্ক কত থাকবে, আবেদন কার্যক্রম কখন শুরু হবে, কত জিবি হলে আবেদন করতে পারবে, এই বিষয়গুলি নিয়ে ইন ডিটেইলস আজকে ভিডিওতে আলোচনা করব। এই অনার্স ভর্তির আবেদন কার্যক্রমের যে নোটিশ, ঠিক আছে, তোমাদের দুইটা নোটিশ প্রকাশ করা হবে। একটা নোটিশে তোমাদের টাইমলাইন দেওয়া থাকবে আর একটা তোমাদের অ্যাডমিশনের গাইডলাইন দেওয়া থাকবে, ঠিক আছে? সো এই দুইটা নোটিশ তোমাদের এই রানিং সপ্তাহে, চলতি সপ্তাহে প্রকাশ করা হবে, এমনটাই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপডেট দেওয়া হয়েছে, ঠিক আছে? সো ভিডিও মাঝখানে আমি আবারও বলবো, পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার আপডেট, অনার্স ভর্তি পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটিকে। সো তোমাদের এখানে তাহলে তোমাদের যেহেতু ভর্তি পরীক্ষা হবেই, তাহলে তোমাদের ভর্তি পরীক্ষার কোন সিলেবাস হবে, সিলেবাসের বিষয়টা পরে বলি, তার আগে বলি তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার কোন কোন সাবজেক্ট থাকবে। কারণ তোমাদের এটা মূলত বলতে হবে কোন বিষয়ের উপরে। তোমাদের যে 2014-15 শিক্ষাবর্ষ ছিল, অর্থাৎ 2015 সালে যে অনার্স ভর্তি পরীক্ষা হয়েছে, মানে 2015 সাল পর্যন্ত ছিল, তার পরবর্তীতে তোমাদের জিপি এর মাধ্যমে ভর্তি করানো হতো। সো তোমাদের 2015 সালে যে নিয়মটা ছিল সেই নিয়মটাই মূলত ফলো করা হবে। কিন্তু এখানে তোমাদের এই যে সাবজেক্ট থাকবে, মানে কোন সাবজেক্টে কত নম্বর পরীক্ষা হবে, এই নম্বরটা জাস্ট পরিবর্তন হবে, তাছাড়া সবকিছু সেম থাকবে, ঠিক আছে? সো এখানে তোমাদের 2015 সালে যারা বিজ্ঞানের শিক্ষার্থী হয়েছিল অর্থাৎ সায়েন্সের, তাদের ক্ষেত্রে বাংলা 20, ইংরেজি 20 এবং সাধারণ জ্ঞান থেকে 10। আর যারা মানবিকের, আর্টসের এবং যারা কমার্সের স্টুডেন্ট ছিল তাদের বাংলাতে 25, ইংরেজিতে 25 এবং সাধারণ জ্ঞানে 10। অর্থাৎ বিজ্ঞান শাখার জন্য এবং মানবিক শাখার জন্য এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য তোমাদের তিনটা সাবজেক্ট ছিল কম্পালসরি একদম। সেটা হলো যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র, সাথে তোমাদের জিকে অর্থাৎ সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ, ঠিক আছে? সো বিজ্ঞানের জন্য তোমাদের এই তিনটা মানে সাবজেক্ট মিলে তোমাদের মোট মার্ক ছিল 50 এবং যারা মানবিকের এবং ব্যবসায় তাদের তিনটা সাবজেক্ট মিলে ছিল মোট মার্ক 60, ঠিক আছে? সাথে তোমাদের এখানে আরো কিছু বিষয় ছিল, অর্থাৎ যেগুলো তোমাদের গ্রুপ সাবজেক্ট, বিজ্ঞানে যেরকম পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিত রয়েছিল, সেরকমই তোমাদের 2015 সালে ছিল বিজ্ঞানে যারা, তাদের পদার্থবিজ্ঞান 17, রসায়নে 17, গণিত জীববিজ্ঞানে 16, ঠিক আছে? সো এই যে 17, 16, 15 এইগুলো দেখতে পারছো, এইখানে তোমাদের চেঞ্জিংটা আসবে। তাছাড়া তোমাদের পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান থেকেই পরীক্ষা হবে, সাথে তোমাদের বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং সাধারণ জ্ঞান, ঠিক আছে? জাস্ট নম্বরের পরিবর্তনটা চেঞ্জ হবে এই বছর। আর যারা মানবিকের শিক্ষার্থী এবং ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে এই যে 25, 25, 50 আর 10, 60 মার্ক, ঠিক আছে? 100 মার্কের পরীক্ষা হবে, সেখানে তোমাদের আর থাকলো 40 মার্ক। এই 40 মার্কে তোমাদের দেওয়া হবে হলো তোমাদের যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে, অর্থাৎ তোমাদের গ্রুপ সাবজেক্ট ছিল, যার যে গ্রুপ সাবজেক্ট ছিল, মানে গ্রুপ সাবজেক্ট সবার তো এক না, অনেকেই অনেক সাবজেক্ট নেয়, ভূগোল, তারপর সমাজকর্ম, সমাজ বিজ্ঞান, অর্থনীতি, অনেকেরই অনেক সাবজেক্ট থাকে, যেখান থেকে তোমাদের 3-4টা সাবজেক্ট সিলেকশন করতে হয়। সো তোমরা যখন আবেদন করবে তখন তোমাদের এই বিষয়টা সিলেকশন করে দিতে হবে যে আমার গ্রুপ সাবজেক্ট এইটা ছিল এবং এই গ্রুপ সাবজেক্টের উপরে আমি পরীক্ষা দিতে চাই। তোমার সেই গ্রুপ 4টা সাবজেক্টের উপরে তোমার পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? ওই সেই 4টা সাবজেক্টে তোমার পরীক্ষা দিতে হবে গ্রুপের। ওই 4টা সাবজেক্টে 10 নম্বর করে, 4টা সাবজেক্টে তোমাদের 40 নম্বর থাকবে বরাদ্দ, ঠিক আছে? আর যারা ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানে 20 থাকবে, ব্যবসায় নীতি ও প্রয়োগে থাকবে 20। এরকম করে তোমাদের মূলত ভর্তি পরীক্ষার সাবজেক্ট গুলো সিলেকশন করা হবে। আর এখানে তোমাদের মোট পরীক্ষা হবে 200 মার্কসের। 200 মার্কসের ভিতর তোমাদের 100 মার্কসের পরীক্ষা নেওয়া হবে, আর 100 মার্কস তোমাদের নেওয়া হবে এসএসসি থেকে 40% এবং এইচএসসি থেকে 60%। অর্থাৎ সেখানে তোমাদের 100 নম্বর নেওয়া হবে এবং 100 নম্বর তোমাদের এমসিকিউ পদ্ধতির মাধ্যমে মানে পরীক্ষা দিয়ে তোমাকে সেখানে পাস করতে হবে। 5 মার্কের কথা যদি বলি তাহলে সেটা দেখা যাবে হয়তো 40 মার্ক রাখতে পারে, 40 মার্ক তোমাদের 5 মার্ক হিসেবে রাখতে পারে, এটা শিওর না। তবে 2015 সালে এটা ছিল যে তোমাদের 40 মার্ক পেলেই তোমরা পাস করবে। সো এই বছর করবে কিনা এটা শিওর না, যখন নোটিশ দিবে তখন তোমরা সেখানে জানতে পারবে। তো এখন তোমরা প্রশ্ন করবে তোমাদের তাহলে কোন সিলেবাসে পরীক্ষা হবে। দেখো তোমাদের বাংলা, ইংরেজি,
তারপর পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, তারপর মানবিকের ব্যবসা শাখা শিক্ষার্থী যারা মানে সব শাখার শিক্ষার্থী থেকে তোমাদের যে এইচএসসি 2024 যে শর্ট সিলেবাস ছিল, মানে তোমাদের যে সিলেবাসের মাধ্যমে পরীক্ষা দিয়েছো সেই সিলেবাসে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কি করবে জানি না, যদি বলে যে পুরো বই থেকে তোমাদের পরীক্ষা নেওয়া হবে সেক্ষেত্রে তোমাদের পুরো বইটা কভার করতে হবে। তবে আমার মনে হয় না তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলবে পুরো বইটা কভার করতে। তোমাদের যে সিলেবাসে পরীক্ষা দিয়েছো সেই সিলেবাসের আন্ডারে তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে। আর এখানে তোমার সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা হবে না। ঠিক আছে, বাংলা প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, প্রথম পত্র, বাংলা প্রথম দ্বিতীয় পত্র, সবগুলো সাবজেক্টেরই তোমাদের এখানে দুইটা পত্র মিলেই পরীক্ষা দিতে হবে। সমাজকর্ম যদি পরীক্ষা দাও, সমাজকর্ম প্রথম দ্বিতীয় রয়েছে, দুইটা পত্র মিলে পরীক্ষা দিতে হবে এবং সেই সাবজেক্টে তোমার সিলেবাস হবে শর্ট সিলেবাস। ঠিক আছে, তাহলে এখানে তোমাদের সাধারণ জ্ঞানের জন্য তোমাদের সিলেবাস তো নেই, কারণ সাধারণ জ্ঞান তোমাদের পরীক্ষা ছিল না। তাহলে এটার জন্য কোন সিলেবাস পড়বে? সাধারণ জ্ঞানের জন্য তোমাদের এখানে কোনো সিলেবাস প্রয়োজন হবে না। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, বিভিন্ন নিউজ পত্রিকা পাবে মাসিক, সেগুলো পড়তে পারো। তুমি চাইলে সাধারণ জ্ঞানের বিভিন্ন পাবলিকেশনের বই পাওয়া যায়, সেই বইগুলো পড়তে পারো। ঠিক আছে, সাধারণ জ্ঞান মূলত আমাদের আন্তর্জাতিক বিষয় সহ বাংলাদেশের খুঁটিনাটি বিষয় এগুলো নিয়ে মূলত সেখানে প্রশ্ন হবে, 10 মার্কস থাকবে। ঠিক আছে, তো 10 মার্ক পাওয়ার জন্য তোমরা যদি বিভিন্ন পাবলিকেশনের সাধারণ জ্ঞানের যে বইগুলো পাওয়া যায় সেগুলো যদি কমপ্লিট করো, তোমাদের মোটামুটি এখানে প্রিপারেশন ভালো হয়ে যাবে। ঠিক আছে, আর আমরা তোমাদের তো সাজেশন দিবই পরীক্ষার জন্য, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সাজেশন গুলো পাওয়ার জন্য। আর অনার্স প্রথম বর্ষে যে ভর্তি হবে, ঠিক আছে, অনার্স প্রথম বর্ষে ইন কোর্স এক্সাম এন্ড ফাইনাল এক্সাম হবে